সবাইকে দরবার ডাকার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা দরবার ডাকায় প্রায় নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। ধর্মীয় বিষয়, রাজনৈতিক বিষয় এবং বিভিন্ন কবিতার সিম্বলিক ব্যাখ্যা, এটা আমরা আমাদের যে নিজস্ব একটা উপলব্ধি আছে এটা আমরা শেয়ার করি এবং আমরা এটা মনে করি যে আমাদের কোনো উপলব্ধি ফাইনাল না, চূড়ান্ত না, এবং আমরাও দাবি করি না যে আমাদের এই ব্যাখ্যাটা একমাত্র ফাইনাল এবং এটা নিতে বাধ্য। আমরা মূলত কোনো একটা কবিতা, কোনো একটা পাঠের একটা ব্যাখ্যা হাজির করি। আপনারা চাইলে ভিন্ন ব্যাখ্যা হাজির করতে পারেন। এটা জাস্ট একটা প্রয়াস যে নতুন নতুন পাঠ চালু হয়। এর এই ধারাবাহিকতায় আমরা আজকে আলাপ করব রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটা কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। তো এই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আসলে আমরা যখন বলি যে এটা তার রেজারেক্টিং যে পোয়েট্রি, যে পুনরুত্থিত হওয়ার পর অথবা পুনরুত্থিত কোন সত্তার আত্ম উপলব্ধিজাত অথবা আত্ম উপলব্ধি যখন ভাষায় প্রকাশিত হয়, সেটা যা হবে সেটা ইংরেজি স্বপ্নভঙ্গের মতো হবে আর কি। এই টাইপের হয় একটা। প্রত্যেকটা ব্যক্তি মানে যখন আত্মসাধনার ভিতর দিয়ে যায়, সে যখন তার নতুন সত্তাকে সে আবিষ্কার করতে পারে, তার মধ্যে চাপা পড়া যে অনন্ত সত্তা থাকে, অনন্ত সম্ভাবনা থাকে, সে যেন এটাকে আবিষ্কার করে, ওই আবিষ্কারটা থেকেই আসলে যেই ওটা প্রকাশ হয়, ভাবটা যখন ভাষায় আসে, সেটাই আসলে স্বপ্নভঙ্গ। এটা সবার, প্রত্যেকটা আত্মসাধনাবিদ যারা তাদের সবারই আসলে এই ধরনের অভিজ্ঞতা থাকে। প্রায় সকল মানুষের, সকল কবি, সাহিত্যিক, মনীষী, নবী, রসুল, অলিয়া উলিয়া, পীর, সুফি, সবার ঠিক সেম একটা অভিজ্ঞতা। হয়তো তার প্রকাশভঙ্গিটা ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এই অভিজ্ঞতা প্রায় সবার থাকে। তো আমরা আজকে এই কবিতার আবৃত্তি করব। আবৃত্তি করার পূর্বে আমি কবিতার একটু পাঠ করব। হ্যাঁ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উঠিলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে বুদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠিছে দারুণ রোষে, হেথায় হুথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারদিকে তার বাদন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাদন, সাদ্রে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আদার কিসের পাষাণ, উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ডালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ডালি, শিখর হইতে শিখরে ছুটিব, বুদর হইতে বুদর লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে বোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 রে কারা, আগাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই কবিতাটা যখন আমি আবৃত্তি করতেছি, তখন আসলে অটোমেটিক আমার নিজের মধ্যে একটা আসলে মানে একটা জার্নির মধ্যে আমি প্রবেশ করতেছি, যেমন আমার ভিতর দিয়ে একটা কোনো জিনিস নতুনভাবে আবিষ্কৃত হইতেছে। যেমন আমি একটা পুরাতন জরা জীর্ণ অবস্থার মধ্যে ছিলাম, একটা অন্ধকারের মধ্যে ছিলাম, বদ্ধ গুহার মধ্যে ছিলাম, ওই গুহা থেকে যখন আমি বের হইতেছি। তো এই কবিতাটার পূর্বে আমি এটা শানে নজরুল দিই, খুব বিখ্যাত এটা শানে নজরুল, যেটা আপনারা সবাই জানেন যে প্লেটোর একটা বিখ্যাত গল্প আছে, যে এটা অ্যালেগরি অফ দ্য কেভ, যে গুহার গল্প। এটা কোরআনও সূরা কাহাফের বিখ্যাত একটা ইয়া আছে, যেটা নিয়ে যে 7জন যুবক যেটা ইয়ার মধ্যে লুকিয়েছিল, এই গুহার মধ্যে লুকিয়েছিল, ওই ওই গল্পটা। এই দুইটা গল্প, প্লেটোর অ্যালেগরি অফ দ্য কেভ প্লাস কোরআনের সূরা কাহাফের যে 7জন যুবকের যেই গুহায় লুকিয়ে থাকা, এই দুইটা দিয়ে যদি এই কবিতাটাকে আপনারা ফোকাস করতে চান, বুঝতে চান, তখন আরো ভালো বোঝা যাবে। তো আমি প্লেটোর গল্পটা বলি। প্লেটোর গল্পের মধ্যে দেখায় যে মানে একটা অনেক মানুষ, একটা জনগোষ্ঠী একটা গুহার মধ্যে বন্দি অবস্থায় আছে, এবং এই বন্দিত্বটা এমন যে তারা জেনারেশন বাই জেনারেশন পেছনে হাত পা বাঁধা, তারা মানে বন্দি অবস্থা, তাদের সামনে একটা বিশাল বড় দেয়াল। তো তাদের সামনে যে দেয়ালের মধ্যে অসংখ্য ছায়া ভাসে, পেছন থেকে মানুষগুলো যাওয়া আসা করে, তারা রিয়েল মানুষটাকে দেখে না, তারা শুধু রিয়েল মানুষটার ছায়াটা যে সামনের দেয়ালে পড়ে এবং ওই লাইটের ফলে তারা শুধু ছায়াটাকে দেখে, এবং তারা ভাবে কি এই ছায়ার জগৎটাই আসলে রিয়েল ওয়ার্ল্ড।
যেহেতু তারা দেখে না এবং তারা চাইলেই মানে চেইনটা ভাঙতে পারতেছে না। তো তাদের এই গুহার মধ্যে এমন একটা নিয়ম ছিল যে কেউ যদি গুহার থেকে বের হয়ে গিয়ে গুহার বাইরে যায়, বাইরে যায়, বাইরের জগৎ সে দেখে, এটা একটা ভয়াবহ পাপ, অপরাধ, এবং এটা এমন একটা অপরাধ, এটা মৃত্যুদণ্ড মানে সাজাপ্রাপ্ত একটা অপরাধ যদি সেই কাজটা করে। তো এই অবস্থা থেকে একজন ব্যক্তি জীবনের রিস্ক নিয়ে তার কষ্ট করে ইয়াগুলা কাটে, শিকলগুলা কেটে সে আস্তে আস্তে বের হয়, মানে গুহা থেকে বের হয়। সে বের হয়ে দেখে কি আরে সামনে যে দেয়ালটা ছিল, দেয়ালে সে যা যা দেখতে এতদিন, এটা আসলে একটা ছায়া, এটা রিয়েল না। পরবর্তীতে সে দেখে কি এই যে জগৎটা তার সামনে হাজির হইতেছিল এতদিন, সেটা আসলে অন্য অন্য যে মানুষগুলোর পেছন দিয়ে হাইটা যায়, অন্যটা জগৎ, এই জগৎটার লাইট পড়ার ফলে রিফ্লেক্টেড যে ইমেজটা, ছায়াটা দেয়ালে পড়ে, এইটা। তো সে খুব অবাক হয়, কিনা আমি তাহলে এতদিন একটা ফেক জগৎ দেখতাম। পরবর্তীতে সে করে কি এই গুহা থেকে বের হয়, গুহার একটা মুখ থাকে, বের হয়ে দেখে বিশাল কি সুন্দর নদী, পাহাড়, সমুদ্র, আকাশ, নক্ষত্র খচিত, হ্যাঁ, আকাশ, সবুজ মাঠ চারদিকে। সে দেখে অবাক হয়, বিস্মিত হয়। তো এই বিষয়টা সে এত পুলকিত হয়, এত আনন্দিত হয়, মানে অনেকটা ইয়ার মতো, মানে একটা মানুষ নতুন একটা বাচ্চা যখন নতুন কোনো কিছু দেখে সে যেভাবে আনন্দিত হয়, বিহ্বল হয়ে পড়ে, এই টাইপের হয় আর কি। তো সে চিন্তা করলো যে এত সুন্দর একটা অভিজ্ঞতা, এত সুন্দর একটা সত্য সে দেখলো, আর তার এই হাজার হাজার জনগোষ্ঠী, জেনারেশন বাই জেনারেশন এতটা মিথ্যা জগৎ দেখতেছে, যত রিস্ক হোক সে তাদেরকে ব্যাপারটা জানাবে। সে যখন জানাইতে যায়, যেহেতু ওই সময়ে তাদের এই গুহার মধ্যে এটা পাপ বাইরে যাওয়া, তখন গুহার সবাই মিলে তাকে, কেউ কনভিন্সড হয়, কেউ কনভিন্সড হয় না, অধিকাংশ কনভিন্সড হয় না তার কথায়। তো সবাই তাকে করে কি একটা মানে একটা পাপের শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেয়। এটা হচ্ছে এটা রূপক গল্প। মূলত এই গল্পের ভিতর দিয়ে প্লেটো তার যে গুরু এরিস্টটলের লাইফ, সক্রেটিসের লাইফটাকে মতো নিয়ে আসছে। সক্রেটিসও মূলত ওই আর গ্রিসের যে গুহা, গ্রিসের সকল মানুষ আসলে গুহাবাসী ছিল, তাদের কাছে যে সত্য জগৎটা ছিল না। গ্রিসের যারা বড় বড় সফিস্ট, বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক ছিল, তারা আসলে যে জগৎ সম্পর্কে জ্ঞান দিত, ওই জ্ঞানটা আসলে ছায়ার জগৎ থেকে নেওয়া, রিয়েল ওয়ার্ল্ড থেকে না। তো এই সবাই তাকে মৃত্যুদণ্ড দেয়। তো এখানে আসলে একটা সত্য প্রফিটিক ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই ইয়ার মধ্যে। এবং আমরা দেখি যে কোরআনে বর্ণিত এবং বাইবেলে এবং এই বেদ উপনিষদ যত মহামনীষী আছে, যত প্রফিটিক ক্যারেক্টার আছে, তাদের সবার জীবনের সাথে ঠিক সেম একটা অভিজ্ঞতা। এবং রবীন্দ্রনাথের আর একটা বিখ্যাত কবিতা আছে, শেষের কবিতায়, এই যে প্রথম কবিতাটা, জানিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে, আমি আগন্তুক, আমি জনগণের প্রতন্ড কৌতুক, খোলদার বার্তা নিয়েছে বিদাদার, বলো দুঃসাহসিকে কে মৃত্যুপণ রেখে দিবে তার দুরূহ উত্তর। এই কবিতাটা আসলে মূলত একটা প্রফিটিক চরিত্র যেভাবে চূড়ান্ত সত্য পাওয়ার পর সেই সত্যটাকে মানুষের কাছে প্রিচ করতে যায়, এবং প্রিচ করার ফলে মানুষের মধ্যে যে পাল্টা রিয়াকশন তৈরি হয়, বাদ প্রতিবাদ, কেউ পক্ষে আসে, কেউ বিপক্ষে যায়, কেউ তাকে মিথ্যাবাদী বলে, কেউ তাকে টর্চার করে। এই যে দ্বন্দ্ব, সমাজের নতুন সত্য যখন পায়, এর সাথে পুরাতন যে প্রথা সংস্কার, হ্যাঁ, যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে মূলত এই কবিতাটা। তো মূল আলাপে আসি। মূল আলাপটা হচ্ছে আসলে নির্জর স্বপ্নভঙ্গ। ওই যে প্লেটো এলিগরি অফ দ্য কেভের যে ওই যে সক্রেটিস যে গুহার বাইরে যায়, তার যে স্বপ্নভঙ্গ হয় গুহা থেকে বের হওয়ার পর, ঠিক সেম অভিজ্ঞতা ইয়ার হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশুল প্রাণের পর। তো রবি বলতে সূর্য, আমরা যেটা জানি। আমরা আমাদের ইতিপূর্বে যে রমজান মাসে যে আমরা তাফসির করছিলাম যে সূরা শামস, সূর্য আসলে মানুষের জ্ঞানের চূড়ান্ত রূপ হিসাবে প্রতীক আকারে হাজির হয়। তো আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যে এই যে তিন লাইনের মধ্যে একটা বোঝাইতেছে যে একটা মানব সত্তা একটা গুহার আধারে বন্দী ছিল। সেই গুহাটা আসলে কি, তার পূর্ববর্তী প্রথা সংস্কার, ধর্মীয় আচার রীতি, যেটা আসলে তাকে গুহার মধ্যে আবদ্ধ করে রাখছে, তার অনন্ত সম্ভাবনাটাকে আটকে রাখছিল, তাকে বিকশিত হতে দেয় নাই। তো সে যখন আসলে আত্মসাধনার মধ্যে গেল, সে তখন কি করলো, সে তার এই আত্মসত্তার যে সে অভিজ্ঞতা পাইল, সে দিশা পাইল। এই দিশাটাকে সে বলতেছে যে আজিয়ে প্রভাতে রবির কর, এই যে সূর্য প্রবেশ করলো, সূর্যের আলো, যে চূড়ান্ত সত্য, চূড়ান্ত জ্ঞানের আলো তার ভিতরে প্রবেশ করলো। এবং এর সাথে কি প্রবেশ করলো, প্রভাত পাখির গান। প্রভাত পাখি মানে হচ্ছে আসলে পাখি সিম্বলিক্যালি বিভিন্ন ইয়াতে ওহি বোঝা, ওহির রূপক। বাইবেলে ঘুঘু পাখি দেখানো হয়, ঈসা নবীর কাছে আসে, এটা আসলে রূপক আকারে ওহি বোঝায়। যখন ওহির জ্ঞান, চূড়ান্ত সত্যের জ্ঞান তার কাছে আসে, এটা আসলে পাখির রূপকে আসে। তো এখানে এটাই বলতেছে যে আজ
হ্যাঁ, যে তার মধ্যে আসলে প্রভাত পাখি গান আসতেছে, যে গানটা সে আগে আসলে কখনো শুনে নাই, যে সত্যের কথা সে কখনো শুনে নাই, আজকে তার সত্য হয়েছে, অথবা সে আজকে নিজেকে জানতে পারতেছে, বুঝতে পারতেছে। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, এই যে কথা, না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, তার প্রাণটা এতদিন জাগে নাই, চাপা পড়েছিল, বদ্ধ ছিল, তার প্রাণটা আজকে জেগে উঠলো। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উঠিল উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এই যে বললাম যে কোনো মানুষ যখন তার অনেক দিনে চাপা পড়া একটা অবস্থা, সত্তা তার ভিতরে, একটা মানুষের একটা সসীম মানুষ, যে মানুষটা ধ্বংসশীল, মৃত্যুবরণ করে পশু সুলভ মানুষ, এটা যে মানুষের সাথে একটা উদ্ভিদ, একটা লতাপাতা, একটা গরু ছাগল বেড়ার পার্থক্য নাই, সে যখন দেখে যে এই মানুষটার মধ্যেই একটা অনন্ত মানুষ, ওটা অপার সম্ভাবনাময় একটা মানুষের অবয়ব তার মধ্যে আছে, সে তখন অবাক হয়ে যায়, হতবিহ্বল হয়। তো এটা সে প্রকাশ করতেছে, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথুলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী, মানে সে বাদ করে রাখতে পারছে না, সে হতবিহ্বল, সে এমন সত্যের সন্ধান পাইছে। থর থর করে কাঁপিছে বোদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরিজে উঠেছে দারুণ রুষে। এই যে একটা মানবাত্মা যখন চূড়ান্ত সত্যের সন্ধানটা পায়, তার ভিতরকার পুরাতন জরা জীর্ণ চিন্তা, হ্যাঁ, ভাব কল্পনা স্মৃতি সবগুলো ভেঙে পড়ে। আমরা যখন এই অবস্থাটাকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের সূরা মধ্যে মাক্কি সূরাগুলা। আমরা দেখি যে কোরআনের মাক্কি সূরাগুলা সবগুলোর মধ্যে আসলে ধ্বংস, কিয়ামত, এটার মধ্যে এমন বর্ণনা দেখায় যে গ্রহ নক্ষত্রগুলা খসে খসে পড়তেছে, পাহাড়গুলা তুলার মতো উঠতেছে, ধ্বংস হইতেছে, চারদিক হইতেছে। তো এইটা আসলে রসুল সাল্লাহ সাল্লামের আসলে ওই আত্মসাধনার যে অবস্থা, যে সাধনার মধ্যে আসলে রসুলের পূর্ববর্তী জরাজীর্ণ চিন্তা, বিশ্বাস, সংস্কারগুলো ভেঙে পড়তেছে, যে বিশ্বাসগুলো একটা সময় পাহাড়ের মতো সুদৃঢ় ছিল, সূর্যের মতো চূড়ান্ত সত্য ছিল, এগুলো ধসে পড়তেছে। মানুষের চিন্তার আকাশ, চিন্তার জগৎ যেমন, ঠিক এইটার একটা প্রতীকী রূপে আসলে আমাদের দুনিয়ার যে জগৎ, পাহাড় পর্বত নদী নালা, এইটা। তো এই যে স্থির বিষয়গুলা, স্থির চিন্তা কাঠামোগুলা, স্থির বিশ্বাসগুলা ভেঙে পড়তেছে কখন? যখন চূড়ান্ত সত্য পাইতেছে। তাহলে এই কবিতাটাকেও যদি আমরা কোরআনের মাক্কি সূরা ভাবে পড়ি, যে মাক্কি সূরা যখন কিয়ামত ধ্বংস হইতেছে, কেন ধ্বংস হইতেছে? নতুন একটা সত্তা আসবে, নতুন একটা যুগ আসবে, যেটা আমরা দেখি পরবর্তী মাদানী যুগ আসে। তো এই কবিতার মধ্যে ঠিক সেম ব্যাপারটা, রবীন্দ্রনাথের ভিতরে পূর্ববর্তী তার যে চিন্তার পাহাড়, জ্ঞানের পাহাড়, বুদ্ধির পাহাড়, হ্যাঁ, এগুলো ভাঙ্গা পড়তেছে, সে আনন্দ উদ্বেলিত হইতেছে, এটার যা সেটা প্রকাশ। পরে বলতেছে যে বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। এই যে তার একটা কারাবদ্ধ সত্তা মধ্যে যে একটা প্রাণ জাগরিত হয়েছে, প্রাণটা আর গুহার থাকতে চাচ্ছে না, সে এখান থেকে বের হয়ে যাবে, সে নতুন অনন্ত সম্ভাবনার দিকে হাঁটবে। তখন সে বলছে বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। এই যে যখন সে জায়গা ফেলছে, বুঝতে পারছে যে তার আসলে কারাগার তার আসল ঠিকানা না, তার ঠিকানা অনন্ত পৃথিবী, অনন্ত জগৎ, তখন সে কারাগারে মুখ খুঁজতেছে। তা আমরা প্রত্যেকটা মানুষই আসলে বাই বর্ণ একটা সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানের একটা কারাগারের মধ্যে আটকে থাকি, যদি আমরা এটাকে ফাইনাল মনে করে ফেলি, যতক্ষণ আমার ভিতরে আত্মসত্তার জাগরণ ঘটে। তো এই অবস্থা রবীন্দ্রনাথ কি করতেছে, যে তার কারাগারে দ্বার খুঁজতেছে, তার নতুন সম্ভাবনার পথ খুঁজতেছে। পরে বলতেছে কেন রে বিধাতা পাষাণ হেন, চারদিকে তার বাদন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাদন, সাদরে আজিকে প্রাণের সাধন। সে তখন বিধাতাকে অভিযোগ করতেছে, কেন বিধাতা আমাকে এই বদ্ধ গুহার মধ্যে আটকে রাখলো, বদ্ধ সমাজ কাঠামো, বদ্ধ রাজনৈতিক কাঠামো, বদ্ধ ধর্মীয় কাঠামোর মধ্যে আটকে রাখলো, সে তো পাষাণ কেন, তার দিকে তার বাদন কেন, সে আমাকে খুলে দিতেন, পাখির মতো উঠতাম। তো মানুষের হৃদয়টা কিন্তু আসলে পাখির মতো, কেন মানুষ তার হৃদয় আত্মাকে পাখি সিম্বলাইজ করলো, কেন সে ওহিটাকে পাখি সিম্বলাইজ করলো? কারণ পাখি হচ্ছে সবসময়, এবং মানুষের দেহটাকে কল্পনা করলো খাঁচার মধ্যে, যেমন একটা গান আছে বিখ্যাত লালনের, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই পাখি আসলে কি? এই পাখি আসলে মানুষের আত্মার একটা অবস্থা, যে আত্মা বের হইতে চায়, উঠতে চায়, অনন্ত আকাশে উঠতে চায়। সেই পাখিটাকে আমাদের সমাজ কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো একটা খাঁচা বানাই ফেলে, ভাবের চিন্তার ধর্মে আটকে রাখতে চায়। তো সেটা সে ভেঙে ফেলতে চায় খাঁচা। তো ওই জায়গায় রবীন্দ্রনাথ মানে বিধাতাকে পাষাণ বলতেছে, সেই জায়গায় বিধাতা আসলে যে অনন্ত বিধাতা সেটা না, সেটা আমাদের সমাজে যারা যারা ইলাহা সাইজা বসে আছে, বিধাতা সাইজা বসে আছে, রাজনৈতিক ইলাহা, অর্থনৈতিক ইলাহা, পারিবারিক ইলাহা, তাদেরকে বলতেছে। পরে সে বলতেছে ভাঙরে হৃদয় ভাঙরে বাদন, সাদরে আজিকে প্রাণের সাধন, সব ভেঙে ফেলো, কেমন গোটাই ফেলো, যেটা মাক্কি সূরার মধ্যে ভাঙচুর আমরা দেখি, ভেঙে তুমি বের হয়ে যাও, তোমার খাঁচা ভেঙে ফেলো।
লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত করো, যে লহরী যেমন ঢেউয়ের পর ঢেউ তুলে যেমন পাহাড়ের ভেঙে ফেলতে চায়, ঠিক এভাবে তুমি তোমার যে বদ্ধ কারাগার, পাহাড়ের মতো যে কারাগার আছে রে, ভেঙে ফেলো, এতে বের হয়ে যাও। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। তারপর বলতেছে যখন আমার হৃদয় জেগে গেছে, যখন হৃদয় মেতে উঠছে, তখন আসলে কিসের আধার কিসের পাষাণ, কিসের অন্ধকার, কিসের ভয়, কে আমাকে হত্যার হুমকি দিবে, কে আমাকে মেরে ফেলার হুমকি দিবে, কিন্তু আমি এখান থেকে বের হবই, এইটা বলতেছে। পরে বলছে উথুলি যখন উঠেছে বাসনা জগতে, তখন কিসের ডর। হৃদয় যখন জেগে উঠছে, যখন উথলে উঠছে হৃদয়, তখন আর কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আমি আমার অনন্ত সম্ভাবনা যে জগৎ, এটাকে বের করবই। যতই আমাকে সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো আমাকে যত ভয় দেখাক, আমাকে আটকে রাখতে চাক, আমি যাবই। যেভাবে সক্রেটিস ওই যে গ্রিসে গেছিল, প্রত্যেকটা নবী রসুল তার সমাজ কাঠামোর বিরুদ্ধে গিয়ে কিন্তু চূড়ান্ত সত্যের সন্ধান পায়। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত সত্যের সন্ধান করতে গিয়ে কিন্তু মক্কা থেকে মদিনা হিজরত করে মক্কার মানুষের ভয়াবহ টর্চারের শিকার হয়। পরে বলতেছে আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। সে বলতেছে যে আমি ঢালিব করুণা ধারা, এটা মানুষের মধ্যে যে করুণা ধারা, আসলে অনন্ত প্রেম অনন্ত সম্ভাবনা মানুষের হৃদয়ে থাকে, চাপা পড়া থাকে। সেটা যখন জেগে ওঠে কোনো কারণে, সে তখন এটাকে পুরো পৃথিবীতে বিলাই দিতে চায়। আমরা দেখি যে যারা আসলে আত্মসাধনার ভিতর দিয়ে তার আত্মজাগরণ ঘটে, সে শুধু সত্য পায়, সে সত্যটা সে নিজের মধ্যে না রেখে যে পুরো পৃথিবী ছড়াই দিতে চায়। যে রসুলও কিন্তু তার চিন্তাটাকে, জ্ঞানটাকে পুরো পৃথিবী ছড়াই দিচ্ছে না, তাদের আমাদের যেই রসুল সাল্লামের সাহাবি তাবে তাবি তাদের মাধ্যমে, তার সে অনুসারীদের মাধ্যমে ছড়াই দিচ্ছে। এটা চূড়ান্ত সত্যের নেশা এবং আলুর নেশা। আলুর কাজই হচ্ছে আসলে চারদিকে ছড়াই করা। আলু কখনো এককভাবে আলোকিত হয় না, সে আলোকিত হওয়া মানে হচ্ছে চারদিকে আলোকিত করবেই, তার নেচারটাই এমন, তাকে কখনো আটকে রাখা যায় না। এটা হচ্ছে ব্যাপার। আর কোরআনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে যে কাফেররা আল্লাহর ঐশী নূরকে তাদের মুখের ফুৎকার নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ সেই ঐশী নূরকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো কারোর ভিতরে যখন সত্যিকার অর্থে আত্মসত্তার জাগরণ ঘটে, সেও তার ওই জাগরণটাকে পুরো পৃথিবীতে ছড়াই দিতে চায়, এবং সেই জাগরণটাকে সব জায়গায় প্রত্যেকটা মানুষের ভিতরে সেই জায়গায় তুলতে চায়। যেমন আমরা দেখি যে আমাদের জুলাই যে সব বিপ্লবটা হয়েছে, বিপ্লবের মধ্যে প্রথম প্রথম অল্প কিছু যুবক, অল্প কিছু মানুষ জাগরিত হয়। সে বুঝতে পারে যে নতুন একটা সময় আসবে, শেখ হাসিনার পতন হবে, ফেসিবাদের পতন হবে। তাদের এই চিন্তাটা তারা আস্তে আস্তে চারদিকে ছড়াই দিচ্ছে আলুর মতো। যেভাবে একটা মোমবাতি থেকে অন্যান্য মোমবাতির মধ্যে যেমন আলু দিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে পুরো পৃথিবীতে ছড়াই দেওয়া হয়, এটাই তো গণ অভ্যুত্থান। ঠিক সেম, যখন নিজের ভিতরে আলুটা জাগে, সে চারদিকে আলুটা দিয়ে দিতে চায়। তো এই রবীন্দ্রনাথ বলতেছে যে আমি এটাই করবো, যে আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। সে আমি ভাঙিব বলতে, পাষাণ কারা বলতে, সে সকল মানুষের কারাগার ভেঙে ফেলবে। সকল মানুষকে তার ভিতরে যে অনন্ত সম্ভাবনা আছে, অনন্ত জগৎ আছে, সেটাকে আবিষ্কার করে দেখাবে, তাদেরকে সেই দিকে দাওয়াত দিবে, আহ্বান করবে। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, আমি জগৎ প্লাবিয়া এটাতে বিস্তার ঘটাবো, সবাইকে আমি জানিয়ে দিব তোমাদের মধ্যে একটা অনন্ত সম্ভাবনার জগৎ আছে, তোমরা কারাগারে বদ্ধ থাইকো না। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুরে পরাণ ডালি। এটা বলতে বোঝাচ্ছে সব দিকে ছড়াই যাবে, সকল জগতে এসে। হ্যাঁ, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুরে পরাণ ডালি, মানে সে বিশ্বের সকল প্রাণ প্রকৃতি উদ্ভিদ মানুষ সবার মধ্যে এই যে প্রাণের স্পর্শ যে পাইছে তার মধ্যে, সেটা আসলে সকল প্রাণের সাথেই কানেক্ট করে ফেলতেছে অটোমেটিক। কারণ সবকিছু প্রাণবন্ত, অটোমেটিক কানেক্ট করে ফেলতে। যেভাবে আমরা যখন এটা যদি এভাবে দেখি যে বিদ্যুতের যে লাইনগুলা, একটা টিপ যখন বিদ্যুৎটা আসে তখন পটপট পটপট করে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ জ্বলতে শুরু করে, ঠিক সেম ভাবে সে সবার মধ্যে সে জাগরণটা ঘটাই ফেলবে, দিবে। পরে বলতেছে শিখর হইতে শিখরে ছুটিব, বুধর হইতে বুধবুল লুটিব। যে বলছে যে আমরা জগৎ দেখি যে স্বর্গ মর্ত পাতাল, সে বলছে আসমান জমিন স্বর্গ মর্ত যত জগৎ আছে সব জায়গার মধ্যে সে আলোটা ছড়াই দিবে। হেসে হেসে খল খল গেয়ে কলকল তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। সে বলছে যে আমার মধ্যে এত গান, এত ভাব, এত চিন্তা, এত কিছু বদ্ধ অবস্থায় ছিল, ডরমেন্ট অবস্থায় ছিল, পাথর চাপা পড়া ছিল, আমি জানতামই না, আজকে সব খুলে গেছে। মানে মানুষ আত্মজাগরণ ঘটে, এটা মূলত আসলে তার নিজের আত্মার ডাকনা পড়া থাকে, ডাকনা পট করে খুলে যায়। আমরা দেখি যে কোনো পানির স্রোতকে যখন বাধা দেওয়া থাকে, তখন সেটা চাপ পড়তে 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 এখন যখন খুলে বাঁধরা, তখন সামনের যে বাধাটাকে সে সাথে সাথে ফ্যাট করে ভেঙে ফেলে। যখন বন্যার মধ্যে সময় যখন দেখি যে বন্যার যে পারগুলা থাকে, পারগুলা বন্যার পানির স্রোতে ধাক্কায় সাট করে ভেঙে পড়ে, ঠিক এভাবে আসলে ভেঙে পড়তেছে, ভেঙে পড়েও। তো রবীন্দ্রনাথ এটাই বলতেছে যে আমার মধ্যে এত কিছু ছিল, এত ভাব, এত চিন্তা, এত কল্পনা ছিল, আমি জানতামই না।
তা আমরা দেখি যে রবীন্দ্রনাথের এই যখন তার পুনরুত্থান ঘটলো, তার আত্মসত্তার জাগরণ ঘটলো, পরবর্তীতে রবীন্দ্রনাথ অসংখ্য গান, কবিতা, সাহিত্য, অসংখ্য রচনা করছে, যেটা বাংলা সাহিত্যের বিশাল এক ভান্ডার সে রচনা করছে। এবং এই যে রচনা সে করবে, এটা সে আগেই বলতেছে, তার মধ্যে এগুলো ছিল, ডরমেন্ট অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল। এবং এটার সম্ভাবনা, এটা দেখায় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সম্ভাবনা আছে। যেমন এই কথাগুলো কিন্তু আসলে কোরআন যখন মানুষকে বলে, হ্যাঁ মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, এর আল্লাহর খলিফা মানে কি, যে আল্লাহর প্রত্যেকটা যে গুণবাচক নাম প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্তাকারে থাকে, সে তার আত্মসাধনার ভেতর দিয়ে প্রত্যেকটা গুণবাচক নামকে সে প্রতিফলিত করে, বের করে নিয়ে আসে আস্তে আস্তে আস্তে। যে যতটুকু সাধনা করতে পারে সে ততটুকু বের করতে পারে, সে তত অনন্ত সম্ভাবনার দিকে হাঁটতে পারে। তো রবীন্দ্রনাথ ঠিক ওই যে সম্ভাবনাটা ছিল এটা থেকে সে করতে পারছে। এবং এই যে আমরা যে সাধু পুরুষ দেখি, সাধনা দেখি, সাধনা আসলে কি? সাধনা মানেই হচ্ছে আসলে মানুষের অনন্ত সম্ভাবনা, যেটা ঢাকা পড়া ছিল, এটাকে শুধু জাস্ট বের করে ফেলা। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। এই যে বলছে আজকে আমার কি হইলো, যে কেন যেন আমি কি, আমার প্রাণ জায়গায় উঠছে, আমি দূর থেকে কি শুনি, মহাসাগরের গান শুনতেছি। মহাসাগর গান মানে হচ্ছে যে অনন্ত সম্ভাবনা, যে জগৎ, চূড়ান্ত সত্য, আল্লাহর কথা, ঈশ্বরের বয়ান সে শুনতেছে। এবং আমরা পরবর্তীতে দেখি এই যে মহাসাগরের ধাক্কা, স্রোত, এতদিন সেটা বদ্ধ কুয়ার মধ্যে বন্দী ছিল, কুয়োর ব্যাগের মধ্যে ছিল। যখন সে তার কুয়াটা সমুদ্রের সাথে কানেক্ট হয়ে গেল, তখন এই কুয়া আসলে তো আর কুয়া নাই, সমুদ্র হয়ে গেছে। এই যে রবীন্দ্রনাথ এই যে কুয়া থেকে সমুদ্রের সাক্ষাৎ পাওয়া, শুনতেছে, এটাই সে বারবার বলতেছে, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পায়, তার ভিতরে ঠিক এই ধরনের উপলব্ধি হয়, ফিল হয়। রাসূল যখন ওহী পায়, আমরা দেখি যে সে প্রচন্ড শীতের মধ্যে সে ঘামাইতো, এবং তার মানে এক্সপ্রেশনগুলো খুব উলটপালট হয়ে যেত। কারণ কি, সে তখন একটা সসীম মানুষ, সসীম সত্তা যখন অনন্ত অসীম সত্তার কাছ থেকে কোনো চেতনা, কোনো স্পিরিট, কোনো বাণী নেয়, তখন অটোমেটিক তার মধ্যে একটা, তার সত্তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে, ঝাঁকুনি খেয়ে ফেলে। যে কোনো একটা সমুদ্র স্রোত যদি কোনো একটা কুয়ায়, নদীর মধ্যে ধাক্কাটা খায়, তখন নদীর স্বাভাবিক স্রোতটা বাধাগ্রস্ত হয়, নদীর পাড়গুলো ভেঙে যায়। ঠিক তেমনিভাবে মানুষও যখন অনন্ত সম্ভাবনার দিকে যায়, তখন তার ক্ষুদ্র যে অবস্থাটা ভেঙে পড়ে, সে ছাপিয়ে যায় নিজেকে। ওরে চারদিকে মোর একই কারাগার ঘোর। তারপর সে বলছে কেন এই কারাগার, সে ভেঙে ফেলতেছে, ভেঙে ফেলবে। পরে বলছে ভাং ভাং কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সব ভেঙে ফেল, সব কারাগার ভেঙে ফেল। হ্যাঁ, ওরে কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই যে রবির কর, সূর্যের আলো, সূর্যের পরশ, অনন্ত সম্ভাবনার ধার খুলে গেছে, সে পড়বে। আমরা এই কবিতার সাথে এই আমাদের কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা, একবারে পারফেক্ট মিল, তাই না? রবীন্দ্রনাথ কি বলতেছে আসলে, আমাদের কাজী নজরুল ইসলাম, এই একটা বিখ্যাত লাইন আছে যে আজিকে আমি চিনিছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। এই যে আজিকে আমি চিনিছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ, এই যে বিদ্রোহী মানে কি আসে, বিদ্রোহী মানে হচ্ছে যে সে তার সসীম সত্তার, যখন অনন্ত অসীম সত্তার দিশা পায়, তখন তার অসীম সত্তা ভেঙে পড়ে, সে পুরো পৃথিবী ভেঙে ফেলতে চায়, পৃথিবী কারাগার ভেঙে ফেলতে চায়। রবীন্দ্রনাথ নজরুলের আরেকটা বিখ্যাত গান আছে, যেটা জুলাই সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গানটা হচ্ছে কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করে লুপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তাই না? এই গানের মধ্যে স্পিরিট পাওয়া যায়। এবং ভেঙে ফেলা, যেই জড়তা, নিচতা, ক্ষুদ্রতা, হীনতা, যে শোষণ, বঞ্চনা, এবং এইটা ভেঙে ফেলা। এই গানটাকে, এই কবিতাটাকে যদি আমরা শুধু রবীন্দ্রনাথের ব্যক্তি, রবীন্দ্রনাথের জাগরণ, তা না, আসলে এটা মূলত আমাদের ভারত উপমহাদেশ প্রায় 200 বছরের মতো ব্রিটিশদের অধীনস্থ ছিল, এটা ব্রিটিশ উপনিবেশের অধীনস্থ ছিল, আধিপত্যবাদ ছিল, সাম্রাজ্যবাদ ছিল এখানে। তো রবীন্দ্রনাথ মূলত আসলে তার ভিতর দিয়ে পুরা ভারতবাসীর জাগরণ, ভারতবাসী যখন এই আধিপত্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে করে নতুনভাবে সে জাগরিত হইতে পারে, আত্মসত্তা সে উপনীত হইতে পারে, স্বাধীন হইতে পারে, এই কথাটা আসলে একটা কবির মুখ দিয়ে আসে। কবি কিন্তু আসলে যখন কবিতা লেখে, তার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা সে বর্ণনা করা হয়তো, কিন্তু এটা জাতির অভিজ্ঞতা একটা কবির ভিতর দিয়ে প্রকাশিত হয়। যেটা রবীন্দ্রনাথের বিদ্রোহী কবিতা, এটা কিন্তু আসলে ব্রিটিশ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, তারপর আমাদের জাতিগত বিদ্বেষ বিরোধী, ক্ষুদ্রতা, নিচতা, জুলুম, নিপীড়ন বিরোধী, এগুলো আসলে যারা আমাদের কারাগারের মধ্যে রাখতে চায়। যেটা আমরা যে ফেসিবাদের সময় গত 16 বছর তাদের বিরুদ্ধে যে সংগ্রামটা ছিল, জুলাই সংগ্রামের যারা নেতা ছিল তাদের, তারা তো ঠিক সেম স্পিরিটটা, গণ অভ্যুত্থান হয়েছে এই স্পিরিট, চেতনা থেকে। তো পৃথিবীর যত সংগ্রাম, যুদ্ধ হয়, স্বাধীনতা সংগ্রাম হয়, সবার মধ্যে ঠিক সেম স্পিরিটটা থাকে। তো এই রবীন্দ্রনাথের মধ্যে ঠিক সেম স্পিরিট, এবং এই স্পিরিটটা আসলে একটা অনন্ত স্পিরিট, সকল মানুষকে কানেক্ট করে।
এই কবিতার একবার বেসিক জায়গাটা হচ্ছে মূলত পুনরুত্থান, পুনরুত্থিত হওয়া। যে পুনরুত্থিত হওয়া আসলে নিজের একটা নিচু অবস্থা থেকে উপরে যাওয়া। যেমন আমরা দেখি যে মেটামরফোসিস শব্দটা রূপান্তর, যে শুঁয়াপোকা থেকে যে প্রজাপতিতে কনভার্ট হওয়া। তো রবীন্দ্রনাথ যখন আসলে শুঁয়াপোকা ছিল একটা সময়, আত্মগত শুঁয়াপোকা থেকে সে কনভার্ট হইতেছে একটা প্রজাপতিতে, পাখিতে, যে অনন্ত আকাশ উড়বে, দখল করবে। তো আমাদের জাতিগতভাবে, রাষ্ট্রগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা আসলে শুঁয়াপোকার মতো আমাদের করে রাখতে চাই, কিন্তু আমাদের হইতে হবে পাখি, আমরা ভেঙে ফেলতে হবে আমাদের সব কারাগার, আমাদের ইয়া করতে হবে, আত্মজাগরণ ঘটাইতে হবে। এটাই হচ্ছে আসলে এই কবিতার মূল আলাপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।